আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে প্রচলিত একটা কথা আছে। আসলেই তাই, বাস্তবে না হলে মানুষের মুখে মুখেও কিন্তু এই কথাটা আসতো না। এখনকার সিচুয়েশনে এই কথাটা আমার সাথে একেবারে 100% মিলে যাচ্ছে। কেননা কিছুদিন ধরে শরীরটা অতটা ভালো যাচ্ছে না, কিন্তু তারপরেও সংসারের সব কাজকর্ম করতে হচ্ছে একা হাতে। ছুটা বুয়া এসে কয়েকটা কাজ করে দিয়ে চলে যায়, আর বাকি কাজগুলো কিন্তু আমাকেই করে নিতে হচ্ছে। আসলেই আমার মনে হয় আমাদের মেয়েদের লাইফটা এরকমই। হোম মেকার অথবা ওয়ার্কিং লেডি যাই হোক না কেন, সবারই কিন্তু সংসারের হালটা একটু হলেও ধরতে হয়। তো আমি আমার বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে চলে এসেছি, ওদের জন্য কিছুটা স্ট্রবেরি আর শসা কিনে নিয়ে এসেছি, যেহেতু রমজান মাস, শসা ছাড়া চলে না। আর বাসায় ওরা একটু নাস্তা করবে বাচ্চারা, ওদের জন্য একটু রুটি বানিয়ে দিব। তো একটু বেশি করেই করছি, কিছু রুটি ফ্রোজেনও করে রাখবো যেন প্রত্যেক দিন না বানাতে হয়। আর আমি নর্মালি সময়ও ফ্রোজেন করে রাখি রুটি। ভেবেছিলাম রুটিগুলো খালা এসে বানিয়ে দিবে, কিন্তু আমি স্কুল থেকে এসে দেখি উনি এখনও আসেননি, যার কারণে আমিই বানিয়ে নিচ্ছি। তো আমি কিছু রুটি প্রথমে বাবুদের জন্য বানিয়ে নিব, যেন ওদেরকে নাস্তা করিয়ে দিতে পারি, তারপরে বাকিগুলো বানিয়ে ফ্রোজেন করব। আর আপনাদেরকে বলছিলাম যে ঢেকি স্বর্গে গেলেও যে ধান বানে, সেই বিষয়টা আসলেই কিন্তু তাই। দেখেন, আমরা মেয়েরা যখন অন্য কোথাও বেড়াতে যাই, গেলে কিন্তু দেখা যায় মেয়েরা হাতে হাতে কাজ করতেই হয়, কেউ কিন্তু বসে থাকি না। সেটা বোনের বাসাই হোক আর যেখানেই হোক না কেন, আর যে বেশি কাজ করে অথবা কাজ করতে এক্সপার্ট যে কাজে, সে বেড়াতে গেলেও তার জন্য কিন্তু সেই কাজটা দেখা যায় বরাদ্দ থাকে, যে এই কাজটা ভালো পারে, ও এসেই এই কাজটা করবে। এরকমটাই কিন্তু হয়ে থাকে। জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না। তো কথায় কথায় আমার কিন্তু রুটি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আমার ছেলেটা ডিম পোচ দিয়ে খাবে, ওর জন্য ডিম পোচ করে নিলাম। আর মেয়েটা খাবে মাংস দিয়ে। দুইজনের দুই রকম পছন্দ আর কি। মেয়েটা ডিম দিয়ে রুটি একবারও মুখে নেবে না, আর ছেলেটার ডিম না হলে রুটি খেতে পারে না। দুইজনের দুই রকম। তো আমি নিয়ে চলে এসেছি, আর একটু চা নিয়ে এসেছি, ওরা একটু চা খাবে এজন্য। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব চিকেন পাকোড়া বানাবো। তো চিকেনটা আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি ব্রেস্টের মাংসটা নিয়েছি আর কি। তো এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া, তারপরে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, আর একটু সয়া সস দিব, আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটা একটু মেখে নিব। তার মধ্যে আমি গোলমরিচ গুঁড়া দিতে ভুলে গিয়েছি, তো গোলমরিচটাও দিয়ে দিয়েছি, আর কিন্তু গরম মশলা দিয়েছি এখানে। তো এটা একটু মেখে রেখে দিব, 2-3 ঘন্টা রেখে দিতে পারলে ভালো। ফিরে এলাম 2-3 ঘন্টা পরে। তো এইখানে আমি কিছুটা বেসন আর চালের গুঁড়া দিয়ে দিলাম ধনে পাতা, পুদিনা পাতা, আর দিব পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিব। এরপরে এটা ভালো মতো মেখে নিতে হবে। এটা মাখানোর সময় কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করব না, এভাবেই মাখতে থাকবো। মাখতে মাখতেই কিন্তু এটা হয়ে যাবে, কারণ পেঁয়াজ থেকে একটু পানি ছেড়ে দিবে। আমার কাছে মনে হচ্ছিল যে আমার বেসনটা কম হয়েছে, যার কারণে আমি আবারও কিছুটা বেসন আর চালের গুঁড়া অ্যাড করেছি। আর আমি কিছুক্ষণ মাখানোর পরে দেখলাম যে একটু পানি লাগবে, তো খুবই সামান্য 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি, দিয়ে মেখে নিলাম। অনেক বেশি পানির কিন্তু কোনো প্রয়োজন নাই, অনেক সময় পানি ছাড়াও কিন্তু হবে। আমার খুবই অল্প পরিমাণে পানি লেগেছে। তো আমি এখন বানিয়ে নিব। যেটাতে রাখবো ওইটার উপর একটু তেল ঢেলে নিলাম, তেল ব্রাশ করে নিলাম আর কি, যেন লেগে না যায়। কারণ আমার এখানে যতটা হবে চিকেন পাকোড়া হবে, সবগুলো আমার ভাজা লাগবে না, আমার ফ্রোজেন করতে হবে, যার জন্য একটু তেল ব্রাশ করে নিলাম। এখানে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি।
এরকম করে বানিয়েছি কারণ আমার বাচ্চা আছে, ওরা পছন্দ করবে এই জন্য, আর দেখতেও ভালো লাগবে, একটু অন্য রকম মনে হবে আর কি, এই জন্য বানিয়ে নিলাম। তো সবগুলোই আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে ভেজে নেওয়ার পালা। তো চুলায় আমি একটা প্যান দিয়ে কিছুটা তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একে একে চিকেন পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তুমি আমার প্রথম সকাল। রেডি আমার চিকেন পাকোড়া। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরটা কিন্তু মচমচে আর ভিতরটা সফট। একটু অল্প আঁচেই ভেজেছি, কেননা চিকেনটা কিন্তু সেদ্ধ হওয়ার একটা ব্যাপার রয়েছে। আর সাথে আমি অন্যান্য ইফতারও বানিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছি। ইফতারগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর ইফতারেরও খুব একটা বেশি বাকি নাই, 20 মিনিট বাকি আছে। আমি চুলায় চা বসিয়ে দিয়েছি, চা খাবো এই জন্য ইফতারের পরে। আর গ্যাসটাও কিন্তু কমে গিয়েছে, একটু হতে সময় লাগবে। আর এই ফাঁকে আমি একটা কাজ করব, তো আপনাদের সাথেও শেয়ার করব। আমি এই ঝুড়িটা কিনেছিলাম সলিমুল্লাহ রোডের মেলা থেকে মাত্র 100 টাকা দিয়ে। তো এই 100 টাকার ঝুড়িটাকে আমি একটু কাস্টমাইজ করব এখন। আর এই স্পুন হোল্ডার, মানে যে যে পারপাসে ইউজ করে আর কি, এটা পেন হোল্ডারও হতে পারে। তো এটা কিনেছিলাম 20 টাকা দিয়ে। তো এই জিনিসটা দিয়ে আমি এইটাকে আরও ইউজফুল করে তুলব। কিভাবে সেটা দেখেই নিলেন আপনারা। একটা সুতা দিয়ে এটা বেঁধে নিয়েছি, এতে করে কিন্তু এর মধ্যে আমি চামচ রাখতে পারবো। 120 টাকা খরচ করে এখানে আমি 500 টাকার ঝুড়ির সমান সুবিধা কিন্তু পাবো এখান থেকে। আর এই ঝুড়িটার একটা সুবিধা, যে থালাবাটি ধুয়ে রাখার পরে যে পানিটা জমলো, এটা কিন্তু নিচেই পড়বে না, কিন্তু আপনা আপনিই পড়েও যাবে না। একটু কাত করে ধরলেই ঝুড়ি থেকে কিন্তু পানিটা পড়ে যাবে। আমার ভীষণ ভালো লেগেছে যে একেবারেই অল্প দামের মধ্যে আমি একটু ভালো প্রোডাক্টের সুবিধা পেয়ে যাচ্ছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যদি কারোর মাথায় এরকম আসে তো সেও করে নিতে পারবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।